মেটামাস্ক পৃথিবীর সবচেয়ে নিরাপদ নন কাস্টোডিয়াল ওয়ালেট। আপনি মেটামাস্কে কিভাবে আপনার এক্সিস্টিং ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন, অ্যাড করা ওয়ালেট অ্যাড্রেসগুলো কিভাবে আপনি রিমুভ করবেন, টোটাল ওয়ালেট ম্যানেজমেন্ট নিয়েই আমরা এই ভিডিওতে কথা বলবো। মেটামাস্কে অলরেডি আমরা লগ ইন করেছি। নতুনভাবে মেটামাস্ক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় কারো যদি জানা না থাকে, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিও দেখে আসবেন। আমরা আজকে নতুন ওয়ালেট তৈরি করব না, বরং পুরনো একটি ওয়ালেট রিকভারি ফেজ দিয়ে আমরা এখানে অ্যাড করব। রিকভারি ফেজ সিলেক্ট করার পরেই দেখেন স্ক্রিন কালো হয়ে গিয়েছে, মেটামাস্ক এই স্ক্রিনটা রেকর্ড করতে দেয়নি। তো রিকভারি ফেজটার নমুনা হচ্ছে অনেকটা এইরকম। আপনি এই 12টা ওয়ার্ড সিরিয়াল ওয়াইজ লিখবেন, মাঝে শুধু স্পেস দিবেন একটা একটা করে। এরপর এই স্ক্রিনটা আসবে, ওকে দিলে আপনার অ্যাকাউন্ট ইম্পোর্ট কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট অলরেডি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনি রিকভারি ফেজ দিয়ে আপনার যে কোনো অ্যাকাউন্ট মেটামাস্কে অ্যাড করতে পারবেন। আমার যেহেতু এক্সিস্টিং ওয়ালেট, যার কারণে কোনো পাসওয়ার্ড চাইনি। যদি আপনাদের কাছে পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড দিবেন। মেটামাস্কে বাই ডিফল্ট ইথেরিয়াম নেটওয়ার্কটাই থাকে। আপনি নতুন নেটওয়ার্ক কিভাবে অ্যাড করবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। আমি এখানে প্রেস করে নেটওয়ার্কটা ইথেরিয়াম থেকে বিএনবিতে নিয়ে গেলাম। এখন দেখেন আমার নেটওয়ার্কের নাম অ্যাকাউন্ট 1 নামে আসছে। তো আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, আপনি বিভিন্ন নামে সুন্দরভাবে এগুলোকে কাস্টমাইজ করে রাখতে পারেন। নাম চেঞ্জ করার জন্য এখানে প্রেস করবেন। এবার এডিট অ্যাকাউন্ট নেম, আপনি যে কোনো নাম দিতে পারেন, যতবার ইচ্ছে নাম চেঞ্জ করতে পারবেন। আমি আমার চ্যানেলের নামে বাইট চিক নামে নাম দিলাম। তো এতে সুবিধা হবে যে অ্যাকাউন্টগুলো আপনার দেখতে বা বুঝতে সুবিধা হবে, আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন যদি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকে। এই ওয়ালেটেই আপনি নতুন একটি অ্যাড্রেস কিভাবে অ্যাড করবেন, এখানটাতে যাবেন, নিচে অ্যাড অ্যাকাউন্ট এখানে প্রেস করবেন। এবার সবার প্রথমে অ্যাড নিউ অ্যাকাউন্টও প্রেস করলেই ব্লকচেন একটু সময় নেবে, আপনার এই ওয়ালেটেই আরেকটি নতুন অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে। এটা বিভিন্ন সময় প্রয়োজন হয়। আপনার একটি ওয়ালেট অনেক বেশি অ্যাসেট হয়ে গেলে বা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রবলেম হলে সেক্ষেত্রে 2টা ওয়ালেট আমরা অনেকেই ইউজ করি, 4টা 5টা 10টা ওয়ালেটও অনেকেই ইউজ করে যারা অনেক বেশি ইনভেস্ট করে। অ্যাকাউন্ট 2 নামের অ্যাকাউন্টটিরও আমরা নাম চেঞ্জ করে নিব। যেহেতু কিছুক্ষণ আগে দেখিয়েছি কিভাবে চেঞ্জ করবেন, আমরা বেশি কথা বলছি না। মাই ব্যাংক নামে নতুন অ্যাকাউন্টটির নাম আমরা চেঞ্জ করে নিলাম। তাহলে একেবারে ব্র্যান্ড নিউ অ্যাড্রেস অ্যাড করা আপনারা শিখে গেলেন। এখন আমি যদি আরেকটি অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে চাই, মানে আমার ব্যবহৃত আরেকটা অ্যাকাউন্ট আমি যদি ইম্পোর্ট করতে চাই, তাহলে কি করব চলুন দেখে নেই। আমরা আবার উপরের অপশনটিতে যাব। এবার নিচে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে দ্বিতীয় যে অপশনটি ইম্পোর্ট অ্যাকাউন্টে যাব। এই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন যদি আপনার কাছে প্রাইভেট কি থাকে। 12 ওয়ার্ডের সিট ফেস থাকলে হবে না। সিট ফেস, প্রাইভেট কি, এগুলো কোথায় পাবেন, কিভাবে সংরক্ষণ করবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজন হলে অবশ্যই ভিডিও দেখে নেবেন। ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমি আমার প্রাইভেট কিটি পেস্ট করলাম। স্ক্রিন ব্ল্যাক হয়ে গিয়েছে সেফটির কারণে। প্রাইভেট কিটা মূলত দেখতে এরকম, এটা ওয়ালেট অ্যাড্রেসের মতো মনে হলেও এটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস না। তো অ্যাকাউন্ট 3 নামে আমার নতুন অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আবার নামটা চেঞ্জ করে নিচ্ছি, মাই পোর্টফোলিও দিলাম নাম। লাস্ট অপশনটি হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনি 3 নম্বর অপশনটিতে যাবেন। মার্কেটে 2 ধরনের হার্ডওয়্যার ওয়ালেট আছে, কিউআর কোড ছাড়া আর কিউআর কোড বেসড। তো প্রথমে আমরা লেজার ন্যানোতে যাই। কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। আপনি ইথেরিয়াম অ্যাপটি আগে ডাউনলোড করে নেবেন, আপনার ডিভাইসটি আনলক করে নেবেন, ডো নট ডিস্টার্ব এটা যদি অন করা থাকে এটা অফ করে নেবেন, এবং ব্লুটুথ ইনেবল করলেই আপনি লেজার ন্যানোতেই স্টেপ বাই স্টেপ কানেক্ট করে নিতে পারবেন। এটি একটি লেজার হার্ডওয়্যার ওয়ালেট, যারা জানেন না তাদের জন্য এই ছবিটি শেয়ার করলাম। আর যদি আপনার হার্ডওয়্যার ওয়ালেটটি কিউআর বেসড হয়, কিউআর বেসডে যাবেন, কন্টিনিউ দিয়ে আপনার ডিভাইস ইনস্ট্রাকশন অনুযায়ী স্টেপ ফলো করলেই মেটামাস্কে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। কিউআর বেসড হার্ডওয়্যার ওয়ালেট দেখতে ঠিক এরকম। ওয়ালেট অ্যাড করার 3টা পদ্ধতি আমরা জানলাম। এখন আমরা জানবো মেটামাস্কে অ্যাকাউন্ট রিমুভ করতে হয় কিভাবে। যতটা সহজ মনে করছেন বিষয়টা কিন্তু অতটা সহজ নয়। আবার উপরে আমরা প্রেস করলাম, এখানে দেখেন 3টা অ্যাকাউন্ট দেখাচ্ছে, কিন্তু সর্বশেষ যে অ্যাকাউন্টটি ওখানে লেখা ইম্পোর্টেড, এটার উপরে যদি আমি টাচ করে ধরে রাখি তাহলে কিন্তু অপশন আসছে, আপনি কি রিমুভ করতে চান নাকি রিমুভ করতে চান না। বাকি আমার যে 2টা অ্যাকাউন্ট ওখানে ইম্পোর্টেডও লেখা নেই, এবং টাচ করে ধরে রাখলে আপনি কোনো অপশনও পাবেন না। তার মানে হচ্ছে শুধুমাত্র ইম্পোর্টেড অ্যাকাউন্ট আপনি রিমুভ করতে পারবেন। ইম্পোর্টেড মানে হচ্ছে ধরেন আপনি মেটামাস্ক যে কোনো একটা ওয়ালেট দিয়ে প্রথমে সেট আপ করে ঢুকলেন, ওইটা আপনি এভাবে
আলাদাভাবে রিমুভ করতে পারবেন না। আপনি নতুন করে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করলেন, ওইটাও আপনি রিমুভ করতে পারবেন না। শুধুমাত্র আপনি প্রাইভেট কি দিয়ে যদি কোনো নতুন ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেন, সেটা আপনি আমরা যেভাবে দেখলাম প্রেস করে ধরে রিমুভ করতে পারবেন। আমি আর একটু ক্লিয়ার করি, রিমুভ করতে পারবেন না বলতে আমি বোঝাতে চাচ্ছি ইন্ডিভিজুয়ালি একটা অ্যাকাউন্ট আপনি রিমুভ করতে পারবেন না। আপনি যদি রিমুভ করতে চান, অবশ্যই পদ্ধতি আছে, সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। আমরা সেটিংসে ঢুকলাম, দেখতে পাচ্ছেন সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাব। এখানে সবার নিচে চলে আসবেন, এখানে দেখেন ডিলিট ওয়ালেট একটা কথা আছে। তা আমি আগেই সাবধান করে দিচ্ছি, ডিলিট ওয়ালেটের আমরা যদি প্রসিডিউরটা কনফার্ম করি, সেই ক্ষেত্রে আপনার টোটাল ওয়ালেটটাই রিমুভ হয়ে যাবে। মেটামাস্ক আপনার মোবাইলে ইনস্টল থাকবে, বাট আপনার কোনো ওয়ালেট অ্যাড্রেস এটার সাথে লিঙ্ক করা থাকবে না। আমি কন্টিনিউ দিলাম। মেটামাস্ক আপনাকে ডিলিট ওয়ার্ডটি লিখতে বলছে। এর মাধ্যমে মেটামাস্ক কনফার্ম হচ্ছে আপনি সচেতনভাবেই কাজটি করছেন কিনা। আমি ডিলিট লিখে ডিলিট মাই অ্যাকাউন্ট বাটনে প্রেস করলাম। এটা অনেকটা অ্যাপস ফ্লাশ করার মতো। সকল ওয়ালেট অ্যাড্রেস আমার রিমুভ হয়ে গেল। মেটামাস্ক সেট আপ দিলে যে অবস্থায় থাকে, একেবারে ব্র্যান্ড নিউ অবস্থায় চলে এসেছে। এখন আপনাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে।